ভেঙে পড়াটা কখনো জীবন নয়। ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করা হচ্ছে আসল জীবন। মানুষের বিপদ হলো জীবনের এমন এক অধ্যায় যেখানে নতুন করে আত্মবিশ্বাস ও সাহস দিয়ে পথ তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তবে আজকে সকালে যেসব বাজার এনেছে সেই বাজারগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার মা এগুলোকে গোছাচ্ছিল, মানে বাজার সদাই যা যা আছে আর কি। তো এখানে নদীর ছোট মাছ এনেছিল, সাথে মুরগি ছিল। তো সব মিলিয়ে আজকের ভিডিওটি থাকছে। শুরুতেই যে কথাটি বলছিলাম আর কি, যে বিপদ হলে মানুষ আসলে বুঝতে পারে যে বিপদে পড়লে মানুষ আসলে কতটা অসহায় হয়ে যায়। আপনার জীবনে যখন আপনি খারাপ সময়গুলো পার করবেন তখন কিন্তু কেউ আপনাকে সাহায্য করবে না, বা 2 টাকা দিয়ে সাহায্য করবে না, বলবে না যে তুমি একবেলা ভালো খাবার খাও, এরকম কিন্তু কেউ কিছু বলবে না। এমনকি আত্মীয় স্বজনের কাছে আপনি চেয়েও পাবেন না। এই জন্য বিপদ আসলে আমাদের বলে কয়ে আসে না। তবে আমরা আমাদের চেষ্টা করতে হবে জীবনের দৃঢ় শক্তি দিয়ে, দৃঢ় মনোবল দিয়ে বিপদকে মোকাবেলা করার। তবে মানুষের খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না। হয়তো জীবনের প্রথম দিকে মানুষের খারাপ সময় থাকলেও পরবর্তীতে কিন্তু সে অবশ্যই সফলতার মুখ দেখতে পায়। তাই মানুষের আসলে কথা, আচরণ, ব্যবহার, খারাপ সময়ে যে আচরণগুলো মানুষ করবে, খারাপ ব্যবহার করবে, সেগুলোই কিন্তু মনে থেকে যাবে। ভিডিওর এ পর্যায়ে যারা চলে এসেছেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজে নতুন সদস্য হয়ে যুক্ত হয়ে যাবেন। আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবার, তো আমরা আমাদের রোজার মধ্যে তেমন ভাজা পোড়া তেমন একটা খাই না। তবে আজকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বাড়িতে ডালের বড়া তৈরি করা হয়েছিল, আর তার সাথে এই যে রাতের খাবার আর সাহারির জন্য আমাদের লাল শাক ভাজি, এর সাথে ছোট চিংড়ি মাছ ছিল। আজকে আমার ভিডিওতে আমি সারাদিন যা যা কাজ করেছি সবকিছু আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না। আর আমার যেহেতু ছোট একটা বেবি আছে, তো বেবি নিয়ে সারাদিন খুব দুষ্টামি করে, তো সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। ভিডিওর মাঝখান থেকে কিছুটা ক্লিপ যখন আমি নেই সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি আলু দিয়ে আর সিম দিয়ে ভাজি করছি। বর্তমানে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সংসারের বউ বা মেয়েরা যারা আছি, আমাদের কিন্তু সংসার চালাতে অনেকটা হিসেব করে চালাতে হয়। আর কোন পর্যায়ে কোন খাতে কোনটাতে বেশি খরচ হবে, কম খরচ হবে, সব বিষয় মাথায় রেখে তবেই কিন্তু আমাদের সংসার পরিচালনা করতে হয়। তো এই যে আমরা এখন ভাত রান্না করব, তো ভাতের সাথে এখানে আলু দিয়ে দিয়েছি। তো আমাদের গরম ভাতের সাথে আলু ভর্তা, শুকনা মরিচের আলু ভর্তা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আজকে অনেক দিন ধরে ভর্তা খাওয়ার জন্য আমার মা ইচ্ছে হয়েছিল, তো বলেছিল যে ভাত রান্না করার সময় আলু ভর্তা দিতে, তো আমি এখানে দিয়ে দিয়েছি। আর ভাজিটাও কিন্তু এদিকে হয়ে এসেছে। তো এখন আমি আরেকটু নেড়েচেড়ে তারপর নামিয়ে ফেলবো। আজকে সাহারিতে আমরা কিন্তু কোনো মাছ মাংস খাচ্ছি না, সবই কিন্তু সবজি ভাজি এগুলোই খাচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।